বাংলাদেশের ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। এতদিন আমরা আক্ষেপ ছিল যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক ক্রিকেটার সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছেন। পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার নেই বলে আমরা হাহাকার করতাম, কিন্তু সেই আক্ষেপ মেটাতে এবার বিসিবি বস তামিম ইকবাল নিলেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত। ঘরোয়া ক্রিকেট এখন থেকে প্রতিটা দলের একটি নয় বরং দুটি করে একাদশ থাকবে, অর্থাৎ সেকেন্ড ইলেভেন সিস্টেম চালু হতে যাচ্ছে আমাদের ক্রিকেটে। কেন এই সিদ্ধান্ত এবং এতে আমাদের ক্রিকেটের চেহারা কিভাবে বদলে যাবে, চলুন বিস্তারিত জানা যাক। এই সিস্টেমটা আমাদের কাছে নতুন মনে হলেও ক্রিকেটের পরাশক্তি দেশগুলোতে এটা দীর্ঘদিনের চর্চা। বিশেষ করে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রতিটি কাউন্টির একটি করে সেকেন্ড টিম থাকে, যেখানে মূল দলের বাইরে থাকা খেলোয়াড়রা নিয়মিত ম্যাচ খেলে নিজেদের ফিটনেস এবং ফর্ম ধরে রাখেন। তামিম ইকবাল ঠিক সেই আধুনিক মডেলটি বাংলাদেশে এনসিএল বা ন্যাশনাল ক্রিকেট লিগে নিয়ে আসছেন। এখন থেকে প্রতিটি বিভাগীয় দলের হয়ে দুটি দল মাঠে নামবে। যারা মূল একাদশে জায়গা পাবেন না তাদের আর সাইডলাইনে বসে পানি টানতে হবে না, তারা নিজেদের জন্য বরাদ্দ আলাদা লিগে খেলার সুযোগ পাবেন। এই সিদ্ধান্তের সবচেয়ে বড় সুসংবাদটি হলো সুযোগের পরিধি। বিসিবি বসের দেওয়া তথ্য অনুযায়ী এই প্রসেসের ফলে অন্তত 150 থেকে 200 জন বাড়তি ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ পাবেন। ভাবুন তো একবার, যে ছেলেরা আগে স্কোয়াড থেকে ম্যাচ না পেয়ে হতাশ হয়ে ফিরত, এখন তার প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেদের প্রমাণ করতে পারবে। এর ফলে আমাদের পাইপলাইন আরও শক্তিশালী হবে। জাতীয় দলের জন্য ব্যাকআপ খেলোয়াড় খুঁজে পেতে নির্বাচকদের আর হিমশিম খেতে হবে না। বিভাগীয় পর্যায় থেকে উঠে আসবে নতুন নতুন প্রতিভা। শুধু সংখ্যায় নয়, এই সিস্টেম ক্রিকেটের গুণগত মানও বাড়াবে। যখন একজন ক্রিকেটার জানবেন যে তার পেছনে আরও 20 জন তৈরি আছে, তখন মূল একাদশে টিকে থাকার জন্য লড়াইটা হবে আরও তীব্র। এই সুস্থ প্রতিযোগিতা খেলোয়াড়দের অলস হতে দেবে না। এছাড়া যারা চোট থেকে ফিরেছেন বা ফর্মে নেই, তারা এই সেকেন্ড ইলেভেনে খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার মোক্ষম সুযোগ পাবেন। এতে করে জাতীয় দলে হুট করে আসা কোনো খেলোয়াড় আর আনপ্রিপেয়ার্ড থাকবেন না। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে শক্তিশালী করার এই উদ্যোগ আসলে প্রশংসার দাবিদার। তামিম ইকবালের হাত ধরে বিসিবির এই সেকেন্ড ইলেভেন প্রজেক্ট সফল হলে আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ যে অনেক উজ্জ্বল তা বলাই বাহুল্য।